একজন বাংলার সুপারস্টার সে তার প্রিমিয়ারে মানে তার ছবির প্রিমিয়ারে বিদেশে একদম বাঙালিয়ানা ড্রেসে বাঙালিয়ানা পোশাকে এটা যখন আমরা দেখি তখন সত্যি কথা বলছি একটা আলাদাই গর্ব হয় ভাই। আমরা এই সুপারস্টারকে ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি। তার একটা সময় যেই পরিমাণ ক্রেজ দেখেছি সিনেমা হলে গিয়ে, মানে আমি মাঝে মাঝেই বলি, হয়তো অনেকে জানেও না, আবার অনেকে জানে। আমার ফার্স্ট ছবি দেখাই ছিল মিত্রা সিনেমা হলে পরান যায় জলিয়ারে, সুপারস্টার দেবদার। হ্যালো বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, দুবাইতে আজকে খাদানের প্রিমিয়ার, এবং প্রিমিয়ার শোতে যেই রকম টিকিট সেল হয়েছে তার অ্যামাউন্টটা সকালে তোমরা জেনে গেছো যে মানে 3.5 লক্ষ টাকার অধিক দুটো শো মিলিয়ে, মানে 1,500, এই 15,000 AED দুবাইয়ের যে কনভার্সন অনুযায়ী এত দিরহাম, মানে 15,000-এর অধিক দিরহাম ফার্স্ট ডে থেকে দুবাইতে কালেকশনটা দাঁড়িয়েছে। তো আজকে সন্ধ্যে 6টায় যে প্রিমিয়ারটা রাখা হয়েছে সেখানে দেবদা, সুপারস্টার দেবদাকে আমরা দেখতে পাচ্ছি একদম হলুদ পাঞ্জাবি এবং সাদা পাজামা পরে তিনি সেখানে উপস্থিত হয়েছেন। এই ড্রেস আপটাই, পোশাকটা বুঝিয়ে দিচ্ছে যে খাদানের মধ্যে তো একটা বাঙালিয়ানা ব্যাপার তো ছিলই, তার সঙ্গে সঙ্গে একজন সুপারস্টার, মানে বাঙালি এই জাতিকে রিপ্রেজেন্ট করছে সারা ওয়ার্ল্ডের সামনে বা বিদেশের মাটিতে গিয়ে। ভাই সেও বাঙালি, এবং বাঙালি আনাটা তার ছবির মধ্যে থেকে শুরু করে তার মানে একটা আমেজে ভরে যাবে। মানে দুবাইয়ের যারা যারা বাংলা দর্শক রয়েছে তারা তো রীতিমতো মানে অবাক হয়ে যাওয়ার কথা যে ভাই আমাদের দেশে এসে, মানে বিদেশে এসেও সেই মানে আমাদের কোথাও গিয়ে ড্রেস আপটা সে কোথাও গিয়ে মেনটেন করেছে। কতজনই বা করে, মানে অন্য কোনো সিনেমার প্রিমিয়ার বা বলিউড এটা করলো, হলিউড এটা করলো, আমরা দেখি সবসময় ঝিকঝ্যাক ড্রেস আপ করে তাদের হয়তো সেই প্রিমিয়ার অ্যাটেন্ড করতে। কিন্তু ভাই এটা সত্যি খুব মানে ইউনিক জিনিস দেখলাম যে মানে বাংলার কোনো সিনেমার জন্য মানে সুপারস্টার নিজের কি বলবো পোশাক থেকে শুরু করে সমস্ত কিছু সেই জিনিসটাকে মেনটেন করেছে সেখানে গিয়েও। এটা বিরাট প্রাউড মোমেন্ট আমি অন্তত মনে করি। এবং একজন মানে আমি বলবো না আমি সবসময় দেব ফ্যান ছিলাম বা আমি ছোটবেলা থেকে দেবদার ফ্যান, কিন্তু হ্যাঁ, যেই মানুষটাকে দেখে এসেছি ছোটবেলা থেকে, যেই মানুষটা সিনেমা দেখে বড় হয়েছি, এটা সত্যি কথা বলতে মানে রিয়েলি প্রাউড মোমেন্ট। আমার কোথাও গিয়ে মনে হয় যে ভাই এই দেবদাকেই চাইছিলাম, এই দেবদাকে অনেকদিন মিস করছিলাম, এবং সে আজকে মানে সারা ওয়ার্ল্ডের সামনে কি বলবো ওয়ার্ল্ড মানে কোথাও গিয়ে মানে বাঙালি জাতিকে আরো কোথাও গিয়ে গর্বিত করলো। একটা গর্ববোধ হয়। সত্যি কথা বলছি, খুব ভালো লাগছে। এবং প্রিমিয়ার শো এর পাবলিক রিয়াকশন আই থিঙ্ক আমরা খুব শীঘ্রই পেতে চলেছি, আর সেটা দিলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে পাবলিকের রেসপন্স কেমন। কারণ দুবাইবাসী যারা রয়েছে, যে সেখানকার যে সমস্ত বাঙালি জাতিরা রয়েছে, আই থিঙ্ক মানে ভারতবাসী, ভারত থেকে রয়েছে বাঙালি, বাংলাদেশ থেকে রয়েছে প্রায় 5 লক্ষের অধিক নাকি বাঙালি সেখানে রয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখার বিষয় রেসপন্সটা, আমার এইটুখানি বিশ্বাস হাউসফুল হয়েছে মানে তো বিরাট একটা আজকের রেসপন্স হবে। এবং আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে আজকে কিন্তু হলিডে নয় দুবাইতে, তো সেই জায়গায় যে রেসপন্সটা ক্রিয়েট করেছে ভাই, এটা তো দেখার বিষয়। যেদিন হলিডে হবে সেদিন কি হয়, এবং আজকেই এই ক্রেজ, তাহলে কালকে থেকে কি হয়। দেবদাকে তো দুর্দান্ত লাগছে এই পোশাকে, মানে পাঞ্জাবি পাজামাতে, এবং তার সঙ্গে যিশুদাও আছে, পরিচালক সুজিত দত্ত, রিনোও আছে, তাদেরকেও বেশ ভালো লাগছে। কিন্তু দেবদার একটা মানে সমস্ত সবাইকে দেখতে গিয়ে না চোখটা একদিকে, সেটা হচ্ছে দেবদা, সুপারস্টার দেবদা। তো এটা নিয়ে কোনো কথাই হবে না ভাই। মানে কোথাও গিয়ে সত্যি খুব আনন্দ হচ্ছে, খুব গর্ববোধ করছি আমরা যে মানে আমাদের বাংলার মধ্যে এমন একজন সুপারস্টার রয়েছে যে কিন্তু নিজের মানে কি বলবো বাঙালিয়ানাটাকে সারা বিশ্বের সামনে রিপ্রেজেন্ট করছে। এটা আমাদের প্রাউড মোমেন্ট আমি অন্তত আমার দিক থেকে মনে করি। মানে এটা ছাড়া কোনো কথা হওয়ার কথাই না আজকের দিনে দাঁড়িয়ে, যে মানে এই বিষয় মানে এটা কোথাও গিয়ে মনে করি আমি যে এটা আজকের সব থেকে ইউনিক একটা ব্যাপার আজকের দিনে দাঁড়িয়ে। মানে একটা সিনেমার প্রমোশনে, অন্য বিদেশের মাটিতে প্রমোশনে এক মানে নিজের ড্রেস আপ থেকে শুরু করে বাঙালি আনাটাকে সে রিপ্রেজেন্ট করছে সারা দেশবাসীর সামনে। যাই হোক, ভিডিওটা মানে হাতে ধরে করছি তো হাতটা খুব ব্যথা করছে, অনেকক্ষণ ধরে অনেক কিছু মানে ভিডিও বানানো হয়েছে বলে। আর তোমাদের কি মন্তব্য এটা আমি জানতে চাই তোমাদের থেকে, অবশ্যই কমেন্ট করে সেটা জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।